আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় মনে হলো যে একটু আলোচনাটা করা দরকার। আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা কিন্তু মূলত কাজটা করি মানুষের জন্য, দেশের জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে একটা কথা। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রায় 83 লক্ষ, বর্তমানে বাংলাদেশে প্রায় 83 লক্ষ মানুষ মাদকাসক্ত। সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা আমাদের দেশে, যেটা সাধারণ জনসংখ্যার 4.89% মানুষ মাদকাসক্ত। অনেক বড় একটি সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাটা কোথা থেকে পেলাম আমরা? এটা কিন্তু বাংলাদেশ সরকারের জরিপ করা একটা সংখ্যা। এটা হচ্ছে আপনার ডিএনসি এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তাদের যৌথ গিয়ে একটি জরিপ হয়, যেটা বাস্তবায়ন করে রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড, আরএমসিএল। আরএমসিএল এর উপরে আস্থা রেখে এই এনসি এবং বিএমইউ এই জরিপটি বাস্তবায়ন করে বা এই জরিপের ফলাফলটা নিয়ে আসে। আপনারা জানেন আরএনসিএল হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ফোরকান ভাইয়ের প্রতিষ্ঠান। ফোরকান ভাই কিন্তু একদম মাঠ পর্যায়ে এই জরিপটিকে বাস্তবায়ন করেছে এবং এই এই যে রেজাল্টটি নিয়ে আসছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটা বিষয়। কেননা এত সংখ্যক জনগোষ্ঠী মাদকাসক্ত অবস্থায় রয়েছে, এটা কিন্তু আসলে আমরা অনেকেই, আমাদের কাছে এটা অনেকটা কল্পনার মতো। একদম মানে হিউজ একটা সংখ্যা। একটু যদি আমি আপনাদের আরেকটু ভেঙে বলি, দেখেন যেখানে পুরুষ মাদকাসক্ত হচ্ছে 77,60,000, 77,60,000 পুরুষ পুরুষ মানুষ মাদকাসক্ত। আচ্ছা, শুধু কি পুরুষের মাদকাসক্ত? নারীর সংখ্যা 2,85,000, 2,85,000 নারী মাদকাসক্ত বাংলাদেশে। শিশু শিশু আছে 2,55,000। মানে ভাবতেও কিন্তু খুব মানে একটা কষ্ট লাগতেছে যে এটা কিভাবে সম্ভব। যাই হোক, এই যে মাদকগুলিতে আক্রান্ত হয়েছে, এই মাদকগুলি আসলে মানে এত মানুষ মাদকাসক্ত, এটা কি গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নাই বা কি? আসলে গভর্নমেন্টের মাথা ব্যথা অবশ্যই আছে, না হলে তো আর এই জরিপটা গভর্নমেন্ট বাস্তবায়ন করতো না। আসলে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যারা সাধারণ জনগণ আছে, আমাদের মানে সচেতন যদি আমরা না হতে পারি, তাহলে দেখেন শিশুর যেখানে 2,55,000, এই শিশুগুলি বড় হয়ে কি হবে? আচ্ছা দেখেন, এই মাদকাসক্তের যে শ্রেণী বিভাগগুলি যদি বলি, যেমন গাঁজা সেবনকারী আছে 52%। সবচাইতে বেশি ড্রাগসটা প্রচলিত গাঁজা। তারপর হচ্ছে ইয়াবা 20% মানুষ, মানে 20% মানুষ ইয়াবা আক্রান্ত। অ্যালকোহল যেটা আছে সেটা হলো 17%, অ্যালকোহল আছে 17%। অন্যান্য যে ড্রাগসগুলি আছে সেটা হলো 11%। এই হলো বর্তমান অবস্থা। তারা বুঝেন যে আমাদের দেশে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মাদক প্রতি বৎসর প্রতিদিন নিচ্ছে। কত কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে দেশে বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র এই মাদকের কারণে। তাই আসলে আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে এটা আমাদের জন্য আসলে খুবই খুবই একটা কষ্টের বিষয় বলবো বা ক্ষতিকর বিষয় বলবো। কারণ কি, এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা যখন পথে ঘাটে বের হই, এই যে রাস্তার পাশে যারা পড়ে থাকে মাদকাসক্ত হয়ে মাস্ত অবস্থায়, এরা কারা? এরাও কিন্তু এক সময় ফ্যামিলিতে ছিল, সবার সাথে মেলামেশা করছে, সমাজে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এই মাদক কিন্তু তাকে আজকে রাস্তায় নিয়ে চলে আসছে। তাই আমরা যে শুরু থেকেই সচেতন না হই, তাহলে কিন্তু এটা এই মাদকের ছোবল থেকে একটা ফ্যামিলিকে বা একটা দেশকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। এখন তো আমরা যেটা দেখতেছি, বিভিন্ন অনুষ্ঠানেও এই মাদকটা একটা ওকেশনে পরিণত হয়ে গেছে। যে বিভিন্ন প্রোগ্রামে যদি অ্যালকোহল না থাকে, তাহলে যেমন আপনার ওই অনুষ্ঠানটাই মানে অনুষ্ঠানটা জমতেছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে বর্তমানে। বিশেষ করে আমরা যে পুরান ঢাকার দিকে খেয়াল করি, আপনারা দেখবেন বিভিন্ন ওকেশনে এই ঘুড়ি উৎসব বলি, গায়ে হলুদ বলি, বিভিন্ন উৎসবগুলিতে অ্যালকোহলের ব্যবহার অনেক গুণ বেড়ে গেছে। তারপরে ইয়াবা তো এটা আছেই। হ্যাঁ, যাই হোক, আমাদের এখন থেকে সচেতন হওয়া খুব জরুরি। আর বাংলাদেশে
আপনারা জানেন বাংলাদেশে মাদক সেবীদের নিয়ে অনেক প্রতিষ্ঠান কাজ করে, অনেক। এর মধ্যে বাংলাদেশে যারা নাকি মাদক সেবীদের রিপ্রেজেন্ট করে, যারা মাদকাসক্ত, তাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা নেটওয়ার্ক আপনারা জানেন রয়েছে, যেগুলো এনপুট। আপনারা যদি আপনার যেখান থেকে যদি মনে করেন যে আপনার সন্তান, আপনার ভাই মাদকাসক্ত হয়ে যাচ্ছে, বা আপনি সন্দেহ করছেন সে মাদকের দিকে এগিয়ে গেছে, যদি আপনাদের যে কোনো পরামর্শ লাগে, যে কোনো সাপোর্ট লাগে, আপনারা বাংলাদেশের ন্যাশনাল নেটওয়ার্ক এনপুট, আপনারা এনপুটের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। এনপুটের যারা আছে, এনপুটের লোকজন আপনাদেরকে যে কোনো সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত। শুধু আপনারা, তারপরেও বলবো যে আপনার সন্তান, আপনার ভাই বা আপনার নিকটতম যারা আছে তাদেরকে একটু নজর রাখুন, একটু খেয়াল রাখুন। এবং যারা মাদকাসক্ত হয়ে গেছে, অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে, তাদেরকে একটু ফ্যামিলি সাপোর্ট দেন। ফ্যামিলি সাপোর্ট খুব দরকার, তাদের ট্রিটমেন্ট দরকার। তাদেরকে বাড়ি থেকে বের করে না দিয়ে একটু ধৈর্য ধরে কষ্ট করে তাদেরকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসুন। এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা, সেটা হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কারণ ফ্যামিলি সাপোর্ট না দিলে সমাজ তাকে সাপোর্ট দিবে না, আর সমাজ যখন সাপোর্ট না দিবে তখন তো সে ঝরে যাবে এবং বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িয়ে যাবে। এটাই বাস্তবতা। তাই আসুন আমরা এই মাদকের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলি, এবং যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে আমরা অবশ্যই আমাদের দিক থেকে সহযোগিতার মাধ্যমে, আমাদের দিক থেকে সর্বোচ্চ, আমাদের দিক থেকে আমরা তাদের দিকে হাত বাড়িয়ে দিই, তাদেরকে আমরা সমাজের মূল দ্বারা ফিরিয়ে আনি। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা একসাথে কাজ করি। ইনশাল্লাহ এই যে 83 লক্ষ মাদক সেবী, এই সংখ্যাটা যেন না বাড়ে, আমরা খুব শীঘ্রই এই সংখ্যাটাকে যেন কমিয়ে নিয়ে আসতে পারি। এবং সেই সাথে সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে দাবি থাকবে বা আবেদন থাকবে যে আমাদের দেশে মাদক যেন আসতে না পারে। কারণ মাদকগুলি তো দেশের বাইরে থেকে আসে, ম্যাক্সিমাম মাদকই দেশের বাইরে থেকে আসে, যাতে সেই জায়গাগুলিকে, ম্যাক্সিমাম কি প্রায় সব মাদকই দেশের বাইরে থেকে আসে, অতএব সেই জায়গাগুলিকে আপনারা ব্যারিকেড দেন যেন মাদকটা না আসে। কারণ মাদকটা যদি না আসে তাহলে মাদক সেবী কিন্তু বাড়বে না, একদম নিশ্চিত যে মাদক সেবী বাড়বে না। তাই আমরা গভর্নমেন্ট, সরকারের কাছে অনুরোধ থাকবে যেন দেশের বাইরে থেকে আমাদের দেশে এই মাদক এসে যাতে আমাদের যুব সমাজকে ধ্বংস করে না দেয়, যেন আমাদের যে কিশোর সমাজ আছে তাদের ধ্বংস করে না দেয়। আজকে যে কিশোর গ্যাং, এর পিছনে কিন্তু মাদকের একটা ব্যাপকভাবে রয়েছে। তাই আসুন আমরা আমাদের দেশ, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মানুষকে ভালো রাখার জন্য মাদক থেকে দূরে থাকি। আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।